বিষয়, একটি হলো ইসরা আর একটি হলো মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত যেটি আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, সুবহান মানে হলো পূত পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। মানুষ অক্ষম, মানুষের ক্ষমতা নাই, মানুষের ক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো অসীম। আল্লাহ রাব্বুল আলামিন ইসরার বর্ণনা করতে গিয়ে আয়াতের শুরুতে যে কথাটা বললেন সেটা হলো সুবহানাল্লাহ। সুবহান, আমরা দুনিয়াতে আশ্চর্যকর যে কোনো একটা জিনিস দেখলে সুবহানাল্লাহ করে ফেলি। মানে আশ্চর্যকর যে কোনো একটা বিষয় ঘটে গেছে, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা গেল সবাই মারা গেছে, মাঝখান থেকে ছোট একটা বাচ্চা জীবিত আছে, তখন তাকে দেখে সবাই আমরা সুবহানাল্লাহ বলি। এটা আশ্চর্যকর ঘটনা, এটা বিরল ঘটনা, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ এবং ইসরার বর্ণনা করতে গিয়ে প্রথমেই বলেছেন সুবহান, মানে সামনে যে দুটি ঘটনার কথা বলা হচ্ছে এই দুটি ঘটনা দুটোই হলো বিরল ঘটনা। এগুলো আশ্চর্যকর কাহিনী, এগুলো দুনিয়ার স্বাভাবিক রীতিনীতিতে এগুলো চলে না। দুনিয়ার মধ্যে কেউ যদি স্বাভাবিক যে থার্মোমিটার আছে এই থার্মোমিটার দিয়ে যদি সেগুলোকে পরিমাপ করার চেষ্টা করে সে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে অলৌকিক ভাবে উপস্থাপন করেছেন। সেজন্য আমরা যেভাবে রিয়েক্ট করি অলৌকিক যে কোনো একটা বিষয় দেখলে, আমরা যেভাবে মনের ভাব প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই সেই ভাবটার কথা বলে দিলেন সুবহানাল্লাযী আসরা। এখানে ইসরা এবং মিরাজের ঘটনা, যে দুটো ঘটনা দুটোটাই হলো অলৌকিক ঘটনা। একে তো হলো মসজিদুল হারাম থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে সেই বাইতুল মাকদিস ফিলিস্তিনে নিয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। এটা একটা বিরল ঘটনা যে এরকম সবকিছু পৃথিবীর স্থিতিশীল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন। ওযু করার পরে আমরা জানি মাটিতে যদি আমি ওযু করি পানিটা গড়িয়ে গড়িয়ে যেতে থাকে, কোনো একটি ঢালু জায়গায় যেতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মসজিদুল হারাম থেকে উম্মে হানির ঘর থেকে আমাকে হযরতে জিবরিল ইসরাতে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে। সেখান থেকে আমি মেরাজে গেলাম। মেরাজ শেষ করে এসে দেখি আমার ওযুর পানি যেভাবে যাচ্ছিল ওই পানি এখনো সেভাবেই যাচ্ছে। তাহলে বিশাল একটা ভ্রমণ ঘটেছে মুহূর্তের মধ্যে, যখন পৃথিবীর পুরো টাইমিংটাই অফ ছিল। এটা একটা বিরল ঘটনা, এটা কেউ চাইলেও করতে পারবে না এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ফিলিস্তিনে চলে আসছেন মুহূর্তের মধ্যে। এগুলো বিরল ঘটনা, কেউ চাইলেই করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেছেন। আমরা জানি আসমানের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, যেই শক্তির কাছাকাছি কেউ গেলে তাকে উপরের দিকে নিয়ে চলে যায়, সে আর নিচের দিকে নামতে পারে না। বিমানগুলো একটা রেখার উপরে চলে, এদের একটা রাস্তা আছে, এই রাস্তার উপরে উঠতে পারে না, উপরে উঠলে অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাধ্যাকর্ষণ শক্তিকে ছিন্ন ভিন্ন করে উপরে উঠে গেলেন। আমাদের আসমানের উপরে দুটো জগৎ আছে, একটা জগৎ হলো বরফের জগৎ, সেখানে গেলে মুহূর্তে একটা জিনিস বরফ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগৎকে পানি দিয়েছেন, কিছুই হয়নি। উপরে আরেকটা জগৎ আছে, সেটা হলো আগুনের জগৎ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগুনের জগৎ পানি দিয়ে চলে গেলেন, কিছুই হয়নি। আবার চলেও আসলেন, কিছুই হয়নি। এই সবকিছুই আশ্চর্য, সবকিছুই বিরল, সবকিছুই মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজাগুলো বর্ণনা করতে গিয়ে কোরআনের মধ্যে সর্বপ্রথমেই বলে দিয়েছেন সুবহানাল্লাহ। মানে
মানে সামনে যেগুলো আসতেছে এগুলো মানুষের স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নয়, এগুলো বিরল ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিরলভাবে সেগুলো উপস্থাপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা ওই সত্তা, যেই সত্তা তার বান্দাকে, তার গোলামকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়ে নিয়ে গিয়েছেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম তথা মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন রাত্রি বেলা ভ্রমণ করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন, ইসরার মধ্যে নিয়ে গিয়েছিলেন। এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রি বেলা ভ্রমণ করা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রি বেলা কেউ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরবিতে সেটাকে বলা হয় আসরা ইউসরি, ইসরা মানে রাত্রি বেলা সে ভ্রমণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নিয়ে গিয়েছিলেন। কখন নিয়ে গিয়েছিলেন? ঐতিহাসিকগণ অনেকগুলো মতামত দিয়েছেন। কেউ বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন, হিজরতের আগের মাসে নিয়ে গিয়েছিলেন রবিউল আউয়ালে। আর কেউ কেউ বলছেন রবিউল আখিরে নিয়ে গিয়েছিলেন। আবার সন হিজরি নিয়েও অনেক মতভেদ। তবে সিরাতে মুস্তাফার মুসান্নিফ আমাদের আল্লামা ইদ্রিস কান্দালাবী রাহিমাহুল্লাহ তিনি যে কথাটি বলেছেন সেটি হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী অবরুদ্ধ করে রেখেছিল শিয়াবে আবু তালেবের মধ্যে। অবরুদ্ধ থাকাকালীন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা আবু তালেব তিনি ইন্তিকাল করেছেন। তার কিছুদিন পরেই ওনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তিকাল করেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গমন করেন দাওয়াত দেওয়ার জন্য। সেখানে মানুষ তাকে খুবই অত্যাচার করে, তিনি ফিরে আসেন। খুবই বিষণ্ণ অবস্থা। একদিকে মাথার উপরে যে ছায়া ছিল হযরতে চাচা আবু তালেবের, সেই ছায়াও নাই। আবার ঘরের মধ্যে যে প্রশান্তি ছিল হযরতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এখন দুনিয়াতে নাই। চতুর্পাশের মানুষগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র জ্বালা যন্ত্রণা কষ্ট দেওয়ার মধ্যে নিমগ্ন। এই হালতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরীল আমিনকে পাঠাইলেন যে আমার প্রিয় নবীকে আমার কাছে গিয়ে নিয়ে আসো। পৃথিবীর মধ্যে মানুষ যদি বিষণ্ণ থাকে, পেরেশান থাকে, অশান্তিতে থাকে, তখন সে যদি ভ্রমণ করে কোথাও যায়, এটা তার কাছে ভালো লাগে। এটাকে অনেকে বলে রিফ্রেশমেন্ট। আপনি একটা অবস্থার মধ্যে আছেন, একটু ভ্রমণ করলেন, তখন আপনার মনটা ফ্রেশ হবে, আপনি একটু ভালো লাগা কাজ করবে, নতুন করে আবার কাজের উদ্যমতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকসাদে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থাটা খুবই একটা বাজে অবস্থা, যেখানে পরিবারের মধ্যেও আগে যিনি সান্ত্বনা দিতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি নাই, পরিবার শূন্য। আবার এলাকার নেতা ছিলেন চাচা আবু তালেব। যে কেউ যে কোনো কিছু বললে চাচা আবু তালেব নেতা হিসেবে উনি ওনার ভাতিজাকে রক্ষা করতেন। সেই রক্ষাকারী চাচাও নাই। এরকম যখন পরিস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে নিয়ে গেলেন। হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আমিন আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। দুনিয়ার স্বাভাবিক প্রক্রিয়া হলো, কেউ যদি কারো বাড়িতে আসে, কারো ঘরে আসে, সে দরজা দিয়ে ঢুকে। দরজা বন্ধ থাকলে দরজায় নক করে, দরজা খুলে দে ঢুকে।
হযরতে জিবরীল আমিন উম্মে হানির ঘরে ঢুকলেন যে ছাদ ফেটে তারপরে ঢুকলেন নিচে। এই যে ইসরা এবং মিরাজের ঘটনা, পুরো ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টাই এরকম যে দুনিয়ার স্বাভাবিক রীতিনীতিতে কিছুই ঘটে না, সব আল্লাহর কুদরতের ইশারায় ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতকে এখানে প্রকাশ করেছেন। হযরতে জিবরীল আমিন নামলেন উম্মে হানির ঘরের ছাদ ফেটে তারপরে নামলেন। নেমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন হযরতে জিবরীল আমিন ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হালতের মধ্যে ছিলেন যে ঘুমের মধ্যেও না পুরোপুরি আবার সজাগ না, এরকম একটা অবস্থা আছে না যে পুরোপুরি ঘুম না, আশপাশে কে কি বলতেছে না বলতেছে সবকিছু শুনতেছে, আবার সজাগও না, মানে চোখটাও বন্ধ, ঘুম, আবার পুরোপুরি ঘুমের মধ্যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হযরতে জিবরীল আমিন ছাদ ফেটে ঘরের মধ্যে ঢুকছে। এই অবস্থা দেখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। আল্লাহ নবীকে বললেন যে আপনি চলেন, বাহিরে চলেন। বাহিরে যাওয়ার পরে হাতিমে কাবা, কাবার পাশের একটা জায়গা, ওই হাতিমের মধ্যে নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, অর্থাৎ একেবারে গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেলছে। ফেটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটা বের করলেন। হৃৎপিণ্ডটা বের করার পরে একটা স্বর্ণের পেয়ালা আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যেই পেয়ালার মধ্যে ঈমান ভর্তি পানি ছিল। হযরতে জিবরীল আমিন জমজম কূপ থেকে পানি নিলেন। জমজম কূপ থেকে পানি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটা ভালো করে ধুইলেন। ধুয়ে আবার সেই বক্ষের ভিতরে ঢুকায় ফেললেন। বর্তমান সময়ের মধ্যে এগুলো বোঝা খুব সহজ যে মানুষের চামড়া ফেটে হৃৎপিণ্ড বের করে আবার এনে সেটাকে পরিষ্কার করে আবার ভিতরে ঢুকায় দেওয়া যায়। এটা এখন মানে রানিং দুনিয়াতে এটা সহজ। বর্তমানে মানুষের চর্বি হয়ে যায়, মানে হার্ট অ্যাটাকের সমস্যা বেড়ে যায়, অথবা অনেক সময় হার্টের মধ্যে ব্লক লেগে যায়। সেই ব্লকগুলো খোলার জন্য, ব্লকগুলো ছুটানোর জন্য মানুষের এই হৃৎপিণ্ডের আশপাশে চর্বি জমে যায়, এগুলোকে পরিষ্কার করার জন্য বর্তমানে ওপেন হার্ট সার্জারি এটা হয়ে থাকে। কিন্তু ওই জামানার মধ্যে ওই রকম কোনো সার্জারি ছিল না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করে হার্ট হৃৎপিণ্ড বের করে আল্লাহ নবীর হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দিয়ে ধুইলেন। দেখে মেরাজ থেকে যখন আল্লাহ নবী আসলেন তখন সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিককে ডাকছে। আবু বকরকে ডাকো। আবু বকর আসছে। আবু বকর আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আজকে রাতে কি ঘটছে জানো? সে না বলে। আল্লাহ নবী বললেন যে দেখো আজকে রাতে না এরকম এরকম হযরতে জিবরীল আমিন আসছে, আমাকে নিয়ে গেছে বাইতুল মাকদিসে, আমি সেই বাইতুল মাকদিসে নিয়ে নবীদের সাথে নামাজ পড়লাম, তারপরে একেবারে সিদরাতুল মুনতাহাতে চলে গেলাম, সেখান থেকে কিছুক্ষণ আগে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন সব সত্য কথা, আপনি যেভাবে বলছেন সেভাবেই আমি বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সিদ্দিক আকবর, সেজন্যই ওনাকে সিদ্দিক বলা হয়। আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস করে ফেলেছেন, সেজন্যই ওনার নাম সিদ্দিক আকবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা কাউকে বলিও না, কারণ মক্কার কাফেররা এমনিতেই আমার বিরোধী, তাদেরকে যদি আবার এই কথা নিয়ে বলো যে এরকম এরকম করছে, তাহলে পুরোপুরি বলবে যে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, দেখা যাবে আগে যাও একটু ভালো ছিল, এখন পুরোপুরি পাগল হয়ে গেছে, এই কথা মানুষকে গিয়ে বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ নবীর বুকের মধ্যে একটা দাগ ছিল। আল্লাহ নবী 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। 4 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে বিদীর্ণ করে
তার সেই হৃৎপিণ্ড কলবকে বের করে এক একবার এক এক পানি দিয়ে ধৌত করছে। সর্বশেষ বক্ষ বিদীর্ণ হয়েছে, সাপ্ত সদর বলা হয় আরবিতে সেটাকে। এটা হলো এই মেরাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দিয়ে ধৌত করছে। হাউজে কাউসার দিয়ে ধৌত করে নেয় জমজমের পানি। উলামায়ে কেরাম বলছেন হাউজে কাউসারের পানি থেকেও জমজমের পানি এটা আল্লাহর কাছে বেশি দাম, এটার দাম আল্লাহর কাছে বেশি। সেজন্য আল্লাহর নবীর হৃৎপিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে না ধুয়ে জমজমের পানি দিয়ে ধৌত করেছে। জমজমের পানি এটা হলো অলৌকিক একটা বিষয়। এই যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নড়াচড়া থেকে সেই পানির উৎপত্তি হয়েছিল, এখনো পর্যন্ত সেই পানি এভাবেই উত্তোলন করা হইতেছে। প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ সেখানে যায়, মক্কা মদিনাতে যায় 1 কোটি মানুষ। এই 1 কোটি মানুষ সেখানে যাওয়ার পরে যতদিন থাকে মানে জমজমের পানি, আবার আসার সময়ও জমজমের পানি নিয়ে আসে প্রতিজন। 10 লিটার করে নিয়ে আসলে তো 10 কোটি লিটার। কিন্তু এত পানি এখান থেকে তোলার পরেও পানির মধ্যে বিন্দু পরিমাণ স্বল্পতা আসে নাই, 1 ইঞ্চিও কমে নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সময়ে পানি যতটুকু ছিল এখনো পানি এতটুকু পরিমাণই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানি এটাকে পৃথিবীর মধ্যে অলৌকিক হিসেবে দিয়েছেন। টরন্টো ইউনিভার্সিটি আছে একটা আমেরিকার, সেই টরন্টো ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন এই জমজমের পানি এটাকে যদি 1000 গুণ পাতলা করা হয়, পানিকে পাতলা করা যায়, পানির সাথে যদি পানি মিক্স করে তখন সেই পানিটা আর পাতলা হয়ে যায়। জমজমের 1 লিটার পানির সাথে আপনি 10 লিটার পানি মিক্স করছেন, তখন পানিটার একটা ভাব চলে আসবে না? টরন্টো ইউনিভার্সিটির উনি বলতেছেন জমজমের পানির সাথে যদি অন্য পানি মিক্স করে সেটাকে যদি পাতলা করা হয়, তারপরে এই পুরো পানির মধ্যে জমজমের পানির যে গুণাবলী এটা চলে আসে। সুবহানাল্লাহ। আমাদের অনেক হাজিরা হজ করতে গিয়ে অল্প পানি নিয়ে অনেক পানির সাথে মিক্স করে আমাদেরকে খাওয়ায়। আমরা অনেক সময় মনে করি যে এটা মনে হয় ভেজাল খাচ্ছে কিনা, এটা তো ভেজাল হয়ে গেল, নিরাট জমজম হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, এক হাদিসের মধ্যে এক মহিলা আসছে আল্লাহ নবী থেকে পানি পরা নেওয়ার জন্য। বাচ্চা অসুস্থ, আল্লাহ নবী পানি পরা দিলেন এবং এই কথাটাও বললেন পানি শেষ হয়ে গেলে শেষের পানিটা আরেকটু পানির সাথে মিক্স করে দিন। তার মানে হলো শেষের পানিটা যদি আরেকটু পানির সাথে যদি মিক্স করা হয় তাহলে মিক্সারকৃত পানি পুরোটাই একই গুণে গুণান্বিত হয়ে যায়। এরকম জমজমের পানি অন্য পানির সাথে মিক্স করলে সেটার মধ্যে ভেজাল আসে না, পুরোটাই জমজমের পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে বিদীর্ণ করে ইসরা এবং মেরাজ করার আগে আল্লাহ নবী বক্ষটাকে ভালো করে জমজমের পানি দিয়ে ধুয়ে নিছেন, পরিষ্কার করে নিছেন। দুনিয়ার সমস্ত পেরেশানি, দুনিয়ার সমস্ত এই বিভিন্ন রকমের যে পেরেশানিগুলো আছে, মাথার মধ্যে অনেক কিছু কাজ করে, কিন্তু জমজমের পানি দিয়ে ধৌত করার পরে আগে যত পেরেশানি ছিল, চাচা মারা গেছে সেটার একটা পেরেশানি, বিবি মারা গেছে বিবি খাদিজা সেটার একটা পেরেশানি, পারিপার্শ্বিক মানুষগুলো শত্রু ভাবাপন্ন, সমাজের মানুষগুলো তাদেরকে বয়কট করে সে আবু তালেবের মধ্যে আবদ্ধ করে রেখেছে অবরুদ্ধ জীবন। আল্লাহর নবীর কলিজাকে যখন, কলবকে যখন এই জমজমের পানিতে যখন চুবানো হলো, ভিজানো হলো, আল্লাহর নবীর কলব থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। এরপরে সেই পবিত্র কলব নিয়ে, পবিত্র হৃৎপিণ্ড নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা অর্থাৎ মসজিদুল হারামে হযরতে জিবরিল আমিন নিয়ে আসেন। মসজিদুল হারামে সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে রেখেছিলেন। আল্লাহর নবী বাইতুল মাকদিসে
বাইতুল মাকদিসের মধ্যে একত্রিত করে রেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকার আগে সমস্ত নবীরা সেখানে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই দেখে অভ্যর্থনা জানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাইতুল মাকদিস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, এটার নাম হলো দুইটা। আসল বিশুদ্ধ নাম হলো বাইতুল মাকদিস, আর আমরা সবাই বলি হলো বাইতুল মুকদ্দাস। আরবি যে গ্রামাটিক্যাল যে বিষয়টা, এই বিষয়টাতে বাইতুল মাকদিস বলাটা হলো অধিকতর শুদ্ধ। বাইতুল মুকদ্দাস বললে সেটাকে ঘুরায় পেঁচায় শুদ্ধ করা যায়, সেজন্য এটাকে বাইতুল মাকদিস বলাটাই সুন্দর। তো বাইতুল মাকদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন, সেখানে তিনি সমস্ত নবীদের ইমামতি করেছেন। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সমস্ত নবীদের ইমামতি করেছেন। আল্লাহ নবী যে মক্কা থেকে বাইতুল মাকদিসে এসেছেন, এই সফরটার নাম হলো ইসরা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। পবিত্রতা হলো ওই সত্তা, যেই সত্তা তার বান্দাকে, তার গোলামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন। যে যার গোলামি করে সে তার গোলাম হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলামি করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদুন বলেছেন। আবদুন শব্দের অর্থ হলো গোলাম। অনেক মানুষ আছে আমাদের সমাজে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম বললে তারা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মানী হয়েছে। আল্লাহর গোলাম হইতে পারে, এটা সৌভাগ্যের লক্ষণ। যে কেউ চাইলে আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যে কেউ চাইলে চলতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ব্যাপারে বলছেন আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহর নবী নিজের ইচ্ছায় যায় নাই, চাইলেই যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসরা বিআবদিহি, তার বান্দাকে নিয়ে গেছেন লাইলান, রাত্রি বেলা, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে সেই বাইতুল মাকদিসে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যে নিদর্শনগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে অলৌকিক নিদর্শনাবলী আছে, সেই অলৌকিক নিদর্শনাবলী তাকে দেখানোর জন্য নিয়ে গেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন এবং সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের মধ্যে ইসরাতে সেই ফিলিস্তিনে গিয়েছিলেন, মসজিদুল আকসাতে। তারপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে